আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ একটা দারুণ শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলবো। কিভাবে আমাদের মস্তিষ্ককে নিষ্ক্রিয়ভাবে শুধু তথ্য গ্রহণ করার অবস্থা থেকে বের করে এনে সক্রিয়ভাবে নতুন কিছু তৈরি করার জন্য তৈরি করা যায়। ভাবুন তো, যে কোনো মুহূর্তে আমাদের মন কিন্তু দুটো অবস্থার একটার মধ্যে থাকে। হয় এটা প্যাসিভলি মানে নিষ্ক্রিয়ভাবে শুধু তথ্য নিয়েই চলেছে, অথবা এটা অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে নতুন কিছু তৈরি করছে। একদিকে হলো কনজাম্পশন মোড, যেখানে আমরা অনেকটা দর্শকের মতো, আর ঠিক তার উল্টো দিকে আছে ক্রিয়েশন মোড, যেখানে আমরা আর দর্শক নই, আমরা নিজেরাই খেলোয়াড়। তাহলে প্রথম যে প্রশ্নটা নিজেদের করা দরকার সেটা হলো, আমাদের মন দিনের বেশিরভাগ সময় কোন দুনিয়াটাতে কাটায়? আমরা কি কেবল নিষ্ক্রিয়ভাবে দেখেই যাই, নাকি সক্রিয়ভাবে কোনো কিছুতে অংশ নেই? দেখুন, আমাদের এই আধুনিক ডিজিটাল যুগে কনজাম্পশন বা ভোগের এই ফাঁদে আটকে পড়াটা কিন্তু অবিশ্বাস্য রকম সহজ হয়ে গেছে। এই ফাঁদটা আসলে কি? এটা হলো ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে যাওয়া, একটার পর একটা শো দেখে ফেলা, আর ফোনের অবিরাম নোটিফিকেশন। এই সব কিছুই কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের মনোযোগটাকে পুরোপুরি কেড়ে নেওয়ার জন্য। তো প্রশ্ন হল, কেউ এই নিষ্ক্রিয় চক্রে ফেসে গেছে কিনা সেটা বোঝার উপায় কি? এর লক্ষণগুলোই বা কী হতে পারে? এর কিছু স্পষ্ট লক্ষণ আছে। যেমন ধরুন, মানসিক ক্লান্তি, মানে সারাদিন তেমন কিছুই করা হলো না, কিন্তু দিন শেষে লাগছে যেন সব শক্তি শেষ। আরেকটা হলো প্রোক্রাস্টিনেশন, মানে জরুরি কাজগুলো শুধু পিছিয়েই দেওয়া, মাথায় নতুন কোনো আইডিয়া না আসা, আর সবচেয়ে বড় কথা, নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা অনুভূতি। বেশ, কনজাম্পশন মোডের কথা তো হলো, এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখা যাক, মানে ক্রিয়েশন মোডের আসল শক্তিটা কোথায় এবং এটা কিভাবে আমাদের আরও ভালো একটা দিকে নিয়ে যেতে পারে। আসলে নতুন কিছু তৈরি করাটা শুধু প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নয়, এটা আমাদের একটা মৌলিক এবং গভীর চাহিদাকে পূরণ করে। একটা খুব সুন্দর কথা আছে, সৃষ্টি করার ইচ্ছা মানুষের আত্মার গভীরতম আকাঙ্ক্ষাগুলোর মধ্যে একটি। আর এই ক্রিয়েশন মোডেই কিন্তু সেই দারুণ অভিজ্ঞতাটা হয়, যেটাকে মনোবিজ্ঞানীরা বলেন ফ্লো স্টেট। এটা এমন একটা মানসিক অবস্থা যখন আমরা কোনো কাজে এতটাই ডুবে যাই যে সময় কোথা দিয়ে চলে যায় তার হুঁশই থাকে না, আর কাজটা করে একটা অসাধারণ আনন্দ পাওয়া যায়। ক্রিয়েশন মোডের সুবিধাগুলোও কিন্তু অসাধারণ। এটা আমাদের নতুন দক্ষতা বাড়াতে সাহায্য করে, নতুন নতুন আইডিয়া ভাবতে শেখায়, আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের ভেতর থেকে একটা গভীর সন্তুষ্টি এনে দেয়। সার্বিকভাবে ভালো থাকার জন্য এটা কিন্তু দারুণ একটা উপায়। ঠিক আছে, তত্ত্ব তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। এই যে কনজাম্পশন থেকে ক্রিয়েশনে যাওয়ার কথা বলছি, এটা বাস্তবে করা সম্ভব কিভাবে? দর্শক থেকে খেলোয়াড়ের ভূমিকায় যাওয়ার জন্য এখানে খুব সহজ কিন্তু কার্যকরী 4টে ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপটা হলো নিজের সময়ের একটা হিসেব করা, মানে দিনের ঠিক কোন সময়গুলো আমরা শুধু নিষ্ক্রিয়ভাবে কাটাচ্ছি সেটা খুঁজে বের করা। এর পরের ধাপ হলো অন্য যে কোনো জরুরি কাজের মতোই সৃষ্টিশীল কাজের জন্য একটা নির্দিষ্ট সময় রুটিনে ঠিক করে রাখা। 3 নম্বর ধাপে আমাদের জীবনে যে তথ্যের একটা বন্যা বয়ে চলেছে সেটাকে একটু কমাতে হবে, মানে অপ্রয়োজনীয় নিউজফিড বা নোটিফিকেশন থেকে সচেতনভাবে নিজেকে দূরে রাখা। আর সবশেষে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, শুরুটা করতে হবে খুব ছোট করে। প্রথম দিনেই অসাধারণ কিছু করে ফেলতে হবে এমন কোনো কথা নেই। আসল লক্ষ্য হল ধারাবাহিক থাকা, রোজ অল্প অল্প করে অভ্যাসটা গড়ে তোলা। সুতরাং মূল কথাটা কি দাঁড়ালো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিষ্ক্রিয় দর্শক থেকে একজন সক্রিয় অংশগ্রহণকারী হয়ে ওঠার এই পুরো যাত্রাটাকে বোঝা এবং সেটাকে গ্রহণ করা। এই মানসিক পরিবর্তনটা কিন্তু আমাদের সময়, শক্তি এবং উদ্দেশ্যের সাথে সম্পর্কটাকে পুরোপুরি বদলে দেয়। দেখুন, আমাদের ভূমিকাটা দর্শকের থেকে হয়ে যায় অংশগ্রহণকারীর। আমাদের শক্তি অযথা নষ্ট না হয়ে একটা নির্দিষ্ট দিকে ফোকাসড হয়, আর আমরা শুধু পরিস্থিতির প্রতিক্রিয়ায় কাজ না করে নিজের ইচ্ছে মতো কোনো উদ্যোগ নিই। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, লক্ষ্য কিন্তু কনজাম্পশনকে জীবন থেকে পুরোপুরি বাদ দেওয়া নয়। সেটা সম্ভবও না আর দরকারও নেই। আসল উদ্দেশ্য হল এটাকে নিয়ন্ত্রণে আনা, মানে কখন কনজিউম করব আর কখন ক্রিয়েট করব সেই সিদ্ধান্তটা যেন আমাদের হাতে থাকে। চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আমাদের ভেতরের সম্ভাবনাটা তো শুধু ভোগ করার জন্য নয়, তাই না? এটা উপলব্ধি করার জন্য। তাহলে প্রশ্নটা হলো, আজ নতুন কি সৃষ্টি হবে?